হয়েছে। সম্ভবত এই প্রথম এ রাজ্যের সরকারের শপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। কেমন সেই শপথ গ্রহণ মঞ্চ, ক্রিকেটে মঞ্চ বাঁধা হয়েছে, কারা কারা থাকছেন আরো। সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, অতনু, কালকে সকাল 10টায় রাজ্যের নবম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ, আর সেই শপথ গ্রহণ সমারোহের ঠিক আগেই আজকে সেই মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। যদিও এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে, আজকে রাতের মধ্যেই গোটা কাজ সম্পূর্ণ করে ফেলা হবে তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে এই গোটা অংশে, অর্থাৎ যে গোটা মাঠটা রয়েছে সেই মাঠের অ্যাক্সেস আজকে থেকেই পুরোপুরি লিমিটেড করে দেওয়া হয়েছে। বাইরে থেকে কেউ ঢোকার ক্ষেত্রে, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার সুরক্ষার কথা মাথায় রেখে এখানে কিন্তু যথেষ্ট নিরাপত্তার তোড়জোড় রাখা হয়েছে। কালকে যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে তার একটা অংশে যারা বিশিষ্ট অতিথিরা থাকবেন, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এছাড়াও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যারা উপস্থিত থাকবেন, তাদের জন্য একটা অংশ করা হচ্ছে। মাঝখানে থাকছে শপথ গ্রহণের অংশ, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে ক্যাবিনেটের মন্ত্রীরা তারা একে একে শপথ নেবেন এবং সর্বোচ্চ যেখানে আমরা দেখতে পাবো রাজ্যের নবম মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করবেন সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। আরেকটি অংশে যারা মন্ত্রিসভার সদস্যরা যারা শপথ নেবেন তারা মঞ্চের আরেকটি অংশে বসবেন। অর্থাৎ এই তিনটি অংশে মঞ্চটাকে মূলত ভাগ করে দেখা যেতে পারে। এর পাশাপাশি যারা কালকে আসতে চলেছেন, আজকের মধ্যেই আমরা জেনে যাব মূলত কারা কারা কালকে এখানে শপথ নিতে চলেছেন। তাই তাদের কালকে এখানে যখন তারা শপথ গ্রহণে আসবেন, সাধারণ মানুষের ভিড় এই প্রথমবার হয়তো শপথ গ্রহণে সাধারণ মানুষ সামনে থেকে তাদের সরকারকে শপথ গ্রহণ করতে দেখবে। অর্থাৎ আলাদা একটা ছবি কালকে নজরে পড়তে চলেছে, একেবারে নজিরবিহীন ছবি বলা যেতে পারে। আর তাকে নিয়ে কিন্তু উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। সেটা কিন্তু আজকে সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বোঝা যাচ্ছে। অতনু, এই প্রথম বিজেপি সরকার এই রাজ্যে, এবং সেই সরকার শপথ নিচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অনেক রাজনৈতিক সভার সাক্ষী থেকে এসেছে, অনেক ঐতিহাসিক সভার সাক্ষী থেকে এসেছে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবার সরকারের শপথ গ্রহণের সাক্ষী থাকবে। আগামীকাল সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শপথ নেবে নতুন সরকার। শপথ নেওয়ার পর কাজ চালাবে কোথা থেকে? শপথ নেওয়ার পর রাজ্যের প্রথম বিজেপি সরকার কাজ চালাবে মহাকরণ থেকে। অর্থাৎ রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর নবান্ন থেকে ফিরিয়ে আনা হচ্ছে মহাকরণে, রাইটার্সে। কয়েক বছর আগেও বাংলায় বিধানসভার ভোট মানেই ছিল লালবাড়ির লড়াই। এই হচ্ছে সেই লালবাড়ি, ব্রিটিশদের দেওয়া নাম রাইটার্স বিল্ডিং। মহাকরণ, লাল রঙের মহাকরণ। हमारा कमिटमेंट बहुत पुराना था, जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। লাল দিঘির পাড়ে লালবাড়ি, রাইটার্স বিল্ডিং। একসময় রাইটার্স মানে ছিল চরম ব্যস্ততা, ফাইলের নাড়াচাড়া, মন্ত্রীদের যাওয়া আসা। গত কয়েক বছর ধরে সেই ঘরগুলো ফাঁকা, একা। এই লালবাড়ি বহু ইতিহাস দেখেছে ৭৭, দেখেছে 2011 পরিবর্তনের ঝড়। 2013 সালে রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্নে। এরপর থেকেই ধীরে ধীরে যেন ব্রাত্য হয়ে গিয়েছে এই বিরাট লালবাড়ি। একা একা দাঁড়িয়ে দেখেছে সময়কে বয়ে যেতে, দেখেছে গঙ্গার ওপারে নীল সাদা বহুতলের দাপট। এভাবে প্রায় কেটে গিয়েছে 13 বছর। 26-এ আরেকটা বিধানসভা ভোট। এবার ভোটে কি হবে? প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? উত্তর মিলল সোমবার। ফের একবার বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়।
প্রত্যাবর্তনও হচ্ছে, তবে কোনো দলের নয়, মহাকরণের। বিজেপির আমলে রাজ্য সরকার চলবে এই মহাকরণ থেকে। कि हमारा कमिटमेंट बहुत पुराना था जब हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। মহাকরণের যে দ্বিতীয় তল, এটি সিএম ব্লক বলে যেটি পরিচিত, সেখান থেকে তিনি সরকার চালাচ্ছিলেন। বিজেপির সরকার আসার পর মুখ্যমন্ত্রী সহ তার যারা মন্ত্রী পরিষদের সদস্যরা হবেন তারা পুনরায় মহাকরণে ফেরত আসবেন, এবং এটি সেই সিএম ব্লক যেটা ছিল, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার এখান থেকে সামলে গিয়েছিলেন। যদিও মহাকরণ সংস্কারের কাজের ক্ষেত্রে এখনো কিছু জায়গা বাকি রয়েছে, দ্রুততার সাথে সেই সংস্কার চলছে এবং পূর্ত দপ্তরের তরফ থেকে সেই কাজ দ্রুত শেষ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 4 মে পশ্চিমবঙ্গে পরিবর্তন, গেরুয়া ঝড়, সরকার করছে বিজেপি, ফিরছে লালবাড়ি। নিউজ 18 বাংলা।